নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমাদের বাড়ি হরিনাম সংকীর্তনের ডে 2। চলো আজকে সারাদিনটা কেমন কাটে চলো তোমাদের সাথে শেয়ার করি। এরিয়া, আজকে আমরা এত লেট গেছি, শুধু ঘুগনি জুটলো, বড়টা জুটলো না। আরে কাকু বাজার নিয়ে এসে কিনে এসছো? ফুলকপি আর আম। এখন বাজে ওই 9:30 মতন, আর স্নান টান করে নিচে চলে এসেছি। দেখতে পাচ্ছি ফুলকাকি এখানে নাড়ুমোয়া বানাচ্ছে, আর রাধে এখানে 4টে গ্যাসে রান্না করছে, কারণ আজকে বৈষ্ণবদের ভোজন আছে তার জন্য। আর এখানে একটা গভীর কিছু আলোচনা চলছে, কি আলোচনা চলছে ঠিক মনে নেই। আর ফুলকাকির ফোনটা মাটিতে লুটোলুটি হচ্ছে, তার জন্য আমাকে বললো তুমি তুলে নাও। আর এখানে সবাই একসাথে হলে যা হয়, একটু আলোচনা চলছে। আর চলো, ঘরে দাদারা না সিংহাসনটাকে নামাচ্ছে, এটা মন্দিরে যাবে যেখানে আজকে ঠাকুর বাইরে আসে। ও বাবা, এখানে ভাঙা। ও বলে অসুস্থ, আমরা ওকে দিয়ে কাজ করাচ্ছি। ঠাকুরের কাজ করছিস, তোর পুণ্য হবে। চি 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 চি, এসব তুই কি বলছিস? পাপ লাগবে তোর, পাপ। ফুলকাকি, অনু বলছে আমাকে কলকাতা দিয়ে ডেকে নিয়ে এসছে সিংহাসন বসানোর জন্য। আমি এখন যাচ্ছি ফুলকাকির বাড়িতে, ফুলকাকির গোপালকে আনতে, আর তারপরেই সব ঠাকুরের অভিষেক হবে। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করি আস্তে আস্তে। হ্যালো, কে? কি জিনিস কি জিনিস কি শিখেছিস? ড্যাং 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 ড্যাং। অভিষেক করানো তো হয়ে গেছে, এবার ঠাকুর তুলে ঠাকুরকে সুন্দর করে মুছে তারপরে সুন্দর সুন্দর ড্রেস পরাবো।
আদি গোপাল হচ্ছে বাবা। গণেশ আছে। ঠাকুর অভিষেক করানো হয়ে গেছে। এবার আমরা ঘরে এসেছি। মামাম স্কুল থেকে এসেছে, মামামকে বৌদি খাওয়াচ্ছে, আর মামামের বোন মামামের ঘাড়ে উঠে বসেছে। সেটা নিয়ে আমরা খুব মজা টজা করছি। তারপরে আমরা সবাই মিলে খেতে যাব। বাচ্চার ভাই আমরা এখন খেতে যাচ্ছি সবাই মিলে খেতে যাচ্ছি গো। কিন্তু আজকে কি রান্না হয়েছে জানি না গো। শাক রান্না হয়েছে, পনির, ডাল। আজকে আমাদের বৈষ্ণব ভোজনের আয়োজন করা হয়েছিল, তো সেটারই এক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম। ছোট্ট একটা টেবিলে কতজন বসেছি আমরা। আজকে আমাদের রান্না হয়েছে শাক, তারপরে হচ্ছে পনির, ডাল, আর যেটা দেখালাম এটা হচ্ছে পুষ্পন্ন, মানে বৈষ্ণব ভোজনে যে পুষ্পন্নর আয়োজন করা হয়েছিল সেখান থেকে আমাদের একটু করে প্রসাদ দেওয়া হয়েছে। আর সবাই মিলে এখানে খেতে বসে খুবই মজা করছি। কয়দিন ধরে আমাদের খুবই মজা হচ্ছে, যেরকম সবাই এক জায়গায় হলে খুব মজা হয়। সব কিছু হয়ে যেতে আমরা সবাই চলে এসেছিলাম উপরে। এসে একটু সবাই মিলে ঘুমিয়েছিলাম। আর এখন বেজে গেছে ওই 6টার মতন। সবাই উঠেছি, এখন রেডি হয়ে সবাই নিচে যাব। এ পাখাটা চালা, মরে যাবো নালে আমরা। ওরে তোদের তো ডিস্কো ভাই লাইন বুঝি না আগে বলে বলে আমি পচ করে ফেলাই দেবে ইচ্ছে এবার ইনারা মাথা নাড়া। আমি তো দেখো না জল খাওয়ানোর চেষ্টা চলছে কিন্তু হচ্ছে না, সবই বিফলে যাচ্ছে। এ কি রে, এটা তোর নিজের বাচ্চা। কিরকম সৎ ব্যবহার করছে মা তোর সাথেও, মেরে দিবি। এটা কি সুন্দর সুন্দর করে এ জীবনে কি তুই ওর মা না অন্য কিছু? সৎ মা মনে তো হয় মাঝে মাঝে সৎ মা। কিরকম করে আছড়েছে চুলটা। তুই ধরিস না সত্যি কানটা না ও মা ও বাবা রে বুঝি হাত ছড়া দাও, তুমি হাত ছড়া দাও, একটু ছড়া দাও। কি দাবিটা কি? ওই লাংটা বাজু কি দাবি দুজনে? ও বাবা রে। সন্ধ্যেবেলা রেডি হয়ে নিয়েছি, এখন বাজে ওই 6:30টার মতন। আর নিচে গিয়ে দেখলাম সবাই বরণডালা সাজাচ্ছে, মানে আজকে আমাদের বরণডালা নিয়ে ঠাকুর মন্দিরে যায়, তো তার জন্য ঠাকুরের বরণডালা সাজাচ্ছে। আর এখানে ফুলের একটা ডেকোরেশন হবে, তার জন্য লোকজন চলে এসেছে। আর এখন মানে কি বলে, গুরুদেব পাঠ করতে বসবে। আর বরণডালাটা সাজাক, তারপরে আর কি হয় বাইরে সবটাই শেয়ার করছি তোমাদের সাথে। বিষয়টাকে আরেকটু যদি স্পষ্ট করা যায় তাহলে ভালো। হ্যাঁ ভাইদা, রান্না দেখতে আসলাম। কি হচ্ছে রান্না? চাটনি হলো। ঠাকুর বের করার আগে আমার বোনরা না মুড়ি মাখা করেছিল, তো চলো সেটারই কিছু ক্লিপ তোমাদের সাথে তুলে ধরি।
আরেকবার বল ভাই। এটা লাইফের বেস্ট ঘুরে বাঁকাচ্ছি যেটা পাহাড়। এখানে জোর কদমে প্রস্তুতি চলছে ঠাকুরকে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। যা যা লাগবে সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে, আর সবাই মিলে হাত লাগিয়েছে কাজে যাতে তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা। আর দুই বৌদি এখানে চাঁদমালা বানাচ্ছে, যেটা মন্দিরের সামনে লাগানো হবে। সব কিছু রেডি হয়ে গেলে ঠাকুর নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা হবে। গঙ্গা জলটা ছিটা দে, তুই কি সামনে কি গঙ্গা জলটা ছিটা। আমরা যেতে পারি না কেন? চলৎশক্তি আমাদের আছে, যাবার মতো ক্ষমতা আমাদের নেই। এ কারণে শাস্ত্র বললেন যে তুমি কিন্তু পঙ্গু, তুমি পঙ্গু। পঙ্গুকে মানে আমরা পরমার্থ অনর্থের পথে আমরা বিচরণ করতে পারি, কিন্তু আমরা পরমার্থ পথে বিচরণ করতে পারি না। এক কথায় যে পায়ে হাঁটতে পারে না তাকে বলা হয় পঙ্গু। আমাদের চলার শক্তি আছে, কিন্তু সেই চলার শক্তিটাকে আমরা এই সংসার ক্ষেত্রে প্রয়োগ করি, আমরা কিন্তু ভগবানের কাজে ব্যবহার করি না। আমরা এই চরণ দিয়ে ভগবত ধামে যাই না, আমরা এই চরণ দিয়ে আমরা গ্রামে বিচরণ করি। এই কারণে আমাদের এই দুর্বলতাকে অনুভব করলেন ভগবান। আরে এরা তো সংসারে আসক্ত, এরা তো চাইলেও আমার কাছে আসতে পারবে না, এদের তো যাওয়ার মতো শক্তি আমার কাছে নাই, এরা তো আসতে পারবে না। তাই এদেরকে কৃপা করার জন্য ভগবান তারা সারা পৃথিবী পর্যটন করে বেড়াচ্ছে। উদ্দেশ্যটা কি? গৃহীনাম দীনচেতসাম, সংসার। ঠাকুর মন্দিরে চলে গেছে, আর এখন সবাই ঘরে বসে একটু গল্প করছে। মানে যেটা হয়, যারা কীর্তন শুনছে বাইরে, আর কিছু লোক ঘরে বসে গল্প করছে। আর আজকের আসরে প্রচুর লোক হয়েছিল, পাঠটাও খুব সুন্দর হয়েছে। আর মন্দিরের পর্দাটা টেনে দেওয়া হয়েছে, কারণ ওখানে ঠাকুরকে সাজানো হচ্ছে। ঠাকুর সাজানো হয়ে গেছে, এখন ঠাকুরের ভোগ লাগবে, ঘট স্থাপন হবে, আর এখানে কীর্তন হচ্ছে। মঙ্গলঘট স্থাপন হয়ে গেছে, আর সবাই মিলে চলে এসেছি এখানে ডিনার করতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর তারপরে আজকে রান্না হয়েছে ভেজ বিরিয়ানি, তো আরও দারুণ, মানে আরও বেশি খিদে পেয়ে গেছে। আর সন্ধ্যে দিয়ে তো কিছু খাওয়া হয়নি। দেবে না ভোলা শাহ তোমাকে কিছু? আমাদের এই যে এটা কি ভেজ বিরিয়ানি, আলুর দম, আর আমি বল কি খেলি আর এটা কি খেলি? এটা বিরিয়ানি তো, গন্ধরাজ লেবুতে বিরিয়ানি, ডাল।
ও মা ওপর কাকা আগে উনি কালকের কথাটা মনে পড়ছে। কাসন্দির বোতলটা দেখাচ্ছে কেন? তোমার কি মনে পড়ছে কাসন্দিটা দেখে? সব কিছু তো কাসন্দির বোতলটা দেখাচ্ছে। এটা কি দেওর দেওর বৌদিকে খাইয়ে দিচ্ছে? বাইরে চলছে এখনো কীর্তন, আর তারপরে চলছে ঠাকুরের ভোগ লাগানো হয়েছে, আর এখন হচ্ছে কীর্তন হচ্ছে, ঠাকুরের ভোগ আরতি হবে, তারপরে ঠাকুরকে শয়ন দেওয়া হবে, আবার কাল ভোর 5টা থেকে নাম ধরবে। কীর্তন তো শুরু হয়েছে আজকে সেকেন্ড দিন। তো রাস্তা থেকে আমাদের ভিউটা কেমন সেটা তো তোমাদের দেখানোই হয়নি, তার জন্য চলে গেলাম রাস্তায়, আর কেমন লাগছে সবটাই তোমাদের দেখ। ঠাকুরকে শয়ন আরতি দেওয়া হচ্ছে, আর ভোগ লাগানো হয়েছিল সেটাও এখন তোলা হচ্ছে, আর বাইরে তো কীর্তন হচ্ছে, এইটা দিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে দেওয়া হবে, আর 5টার সময় নাম ধরবে, তখন আবার সকালে বাল্যভোগটা দেওয়া হবে। দেখো, আমি হয়তো ঠাকুরের বিষয়টা অতটা জানি না, যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। ভগবানের কাছে একটাই চাওয়া, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, যে যেখানে আছে সে যেন ভালো থাকে। তো সব কিছু শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 12:15 মতন। আর আজকে গেছিল সেজমনির বার্থডে, তো একটা কেক দিদিরা কালকে রাতে এনে রেখেছিল, সেটাকে কাটা হয়নি, তাই আজকে সেটাকে দিয়ে সেলিব্রেট করা হলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সেজমনি, হ্যাপি বার্থডে নানা দিদা। কি এলো করে না একটুখানি সেজমনি একটু খাইয়ে দিয়ে আসো, ফটো খাইয়ে দিয়ে পান খাচ্ছি। বাবা রে, না না, কেউ দেয়নি কেক, কেউ দেয়নি। তোর যেটু কালীগার। সব কিছুর সাথে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে।